আজকে লঙ্কা গাছটা রিপোর্ট করব। তো এই যে এই মাতব্বরকে নিয়ে ছাদে কোনো কাজ করা যায় না, শুধু দুষ্টুমি। এটা খুলে দাও না। আরে ভগবান, কেবলই তো খুলে দিলাম, আবার কি এরকম করলে আমি কি করে কাজ করবো বলতো দেখি। খুলে দাও না, না হলে আর কি করব? এত কি ভালো লাগে খুলে দাও। এইভাবে যাতা দিয়ে এইভাবে টান দিয়ে খুলে যাবে। আমি তো একটু কাজ করতে দে। একটু ছাদে গেলেও বিরক্ত, নিচে থাকলেও না তুই। হ্যাঁ, তো আগে কার্ডবোর্ড দিয়ে দিলাম, তারপরে সামান্য মাটি দিলাম, দিয়ে এইবার সব সবজি খোসাগুলো দিয়ে দিচ্ছি। সবজি খোসা দিয়ে আমি পুরো বেডটা করবো, কিন্তু মাটি দেবো না, সামান্য মাটি দিয়ে ছাড়াই বেড, এটাকে বলবো আমি। মাটি ছাড়া বেড তৈরি করেও সবজি আবাদ করা যায়। তারপরে নিম পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এই গাছটাকে বসাবো। ওই যে মাতব্বর দেখুন দেখুন কোথায় গেছে বাবা। ওই যে স্প্রে মেশিনটা টেনে বের করলো। এবার এটাকে ভাঙবে, নষ্ট করবে। গাছ তুলে দেয়, গাছের ডাল কেটে দেয়, গাছের মাটি খুঁড়ে খুঁড়ে সব ফেলে দেয়। এই রকম করে ছাদে এসে আমাকে বিরক্ত। এর জন্য আমি লুকিয়ে লুকিয়ে ছাদে আসি, ও ঠিক বুঝে যায়, চলে আসে আবার ছাদে। আমার বুঝে গেছে যে আমি ছাদে আছি। যাই হোক, লঙ্কা ডালগুলো কেটে নিলাম, নিয়ে এবার ওই টবেরটা থেকে গাছটাকে বের করব। সবজির খোসার উপরে নিম পাতাটুকুই দিলাম, আর কোনো মাটি দিলাম না, দেবও না, কারণ টবটা ভরেই গেছে সবজির খোসাতে। উপরে তো আবার মাটি দিতে হবে, তাই না? লিকুইড খাবার তো এই সময় গাছকে দেওয়া যায় না, সবজির খোসাগুলো নষ্ট হবে বেকার। তো এইভাবে খাবারটা দিচ্ছি, গাছ খাবারটা পেয়েও যাবে। গাছের গোড়ায় যে মাটিটুকু আছে সেই মাটিতেই গাছটা বসা হয়ে যাবে। আচ্ছা, তোমাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ, আর কিছু করতে হবে না। ওরা নিয়ে নিলি কেন? হবে না তো, দে। সর্বনাশ, দেখছো, নিয়ে নিল আমার কাছ থেকে। এবারে মাটিগুলো দিয়ে দিলাম, দিয়ে বর্ষার সময় তরল খাবার দিলে কি হয়, ওই তরল খাবারগুলো সব বৃষ্টি হলে সব নিচ দিক দিয়ে বেরিয়ে যায়। গাছ ঠিক মতো সেই খাবারটা নিতেও পারে না। এই খাবারটা দিলাম, এটা আস্তে আস্তে গলবে, গাছও আস্তে আস্তে খাবারটা নিয়ে নেবে। তো লাঠি দিয়ে একটু বেঁধে দিই, নাহলে আবার গাছের গোড়াটা নড়লে আস্তে সেরকম ভালো হবে না, না? তো এইভাবে আমি সব গাছ রিপোর্ট করি, আমি ভালোই ফল পাই। বেগুন গাছ হোক, লঙ্কা গাছ হোক, ফুল গাছ হোক, আমি এইভাবেই করি। তো আপনারাও করে দেখবেন, এইভাবে খুব সহজভাবে গাছ করা যায়, বেশি পরিশ্রম না করে। আমার বেশি পরিশ্রম করার অত সময় নাইও, আমি অত সময় পাইও না। আমি সাধারণভাবে বাগান করি, সাধারণভাবে যেটুকু হয় আমার সেটুকুই ভালো শখ, তাই করি। তো করে দেখবেন আপনারাও, যদি বাগান ভালোবাসেন, বাগানের জন্য চেষ্টা করছেন কিন্তু পারছেন না, তো এই সহজভাবে করে দেখতেই পারেন। এবার পলিথিন ছিঁড়ে একটা আমি পলিথিন দিয়ে বানলাম, দড়ির থেকে ভালো শক্ত হয় কিন্তু এই বাঁধনটা।